গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দিন পর একটা রোদ ঝলমলে দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেক দিন পর বলতে পারো রোদের দেখা একটু পেয়েছি। তবে সেই রোদ বেশিক্ষণের জন্য স্থায়ী ছিল না, ক্ষণস্থায়ী বলতে পারো। তবে যতটুকু পেয়েছিলাম ততটুকুই হাতছাড়া করতে রাজি ছিলাম না। তো এই সময় রোদটা কিন্তু দারুণ লাগছিল। আর এক মনে ভাবছি আর তো 2-1 মাস, তারপরে এই রোদের থেকে পালিয়ে বাঁচতে হবে। তো যাই হোক, যখন যেমন তখন সেরকমভাবে চলতে হবে। ভগবান আমাদেরকে এমনভাবেই তৈরি করেছে, কিছু করার নেই। আর রোদটা যেমন উঠেছে তেমন ঠান্ডাটাও একটু হলেও বেড়ে গেছে। কেন জানাই তো আছে, রোদ উঠলেই ঠান্ডাটা একটু বাড়বে। তো যাই হোক, জামা কাপড় তো কোনো মতেই শোকাতে চাইছে না এখন, তো সেগুলোকে একটু উলটপালট করে দিচ্ছি। আর এই দেখো, গতকাল কিছু কাচাকাচি করেছি, সেগুলো এখানে পড়া ছিল, মা এসে ভাঁজ করে দিয়েছে। তোমাদের আমি কি দেখালাম বলো তো? ওখানে দেখালাম যে আমার মিউজিক সিস্টেমটা অন রয়েছে, তার মানে গান চলছে। প্রচুর জোরে আজকে একটা গান চালিয়ে খোলা মনে কাজ করছিলাম। মেয়ে গেছে স্কুলে, আর এতদিন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদারের পরে যখন এমন একটা ঝলমলে দিনকে পেয়েছি, তখন মনটা যেন একটা আলাদাই আনন্দ পাচ্ছিল। আর সেই আনন্দে মেতে উঠে নিজের মনে নিজে গুনগুন করতে করতে নিজের সংসারের সমস্ত খুঁটিনাটি করে নিচ্ছিলাম। আমি মানুষটা একটু ভাবুক বলতে পারো, খেয়ালে ভেসে যেতে বেশি ভালোবাসি। একটু রোম্যান্টিকও বলতে পারো। কারণ বসে বসেই কোথা থেকে যে কী ভেবে নেব, তা তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারতে হয়তো যে কেমন একটা মানুষ আমি। কি বলো তো, অত বেশি চিন্তা ভাবনা বিচার বিবেচনা আমি করি না। খালি একটা কথাই আমার মনে আসে, জানো তো, যে জীবন তো একটাই। তো এই জীবনকে ভালোভাবে আনন্দ করে বাঁচতে হবে। সমস্যা তো থাকবেই জীবনে, তো সেই সমস্যাগুলোকে নয় আমরা অল্প সময় দিই, আর ভালোভাবে আনন্দ করে বাঁচার মুহূর্তটাকে বেশি সময় দিই। এই জীবনের বাঁধন ছেড়ে যখন বেরিয়ে যাব, তখন কি কেউ আমরা বলতে পারি যে সেইখানে গিয়ে আমাদের দিনটা কেমন হবে, কিংবা সেখানে থেকে আমরা এই জীবনের মানুষগুলো কি কি করছে না করছে, তারা কেমন আছে না আছে, আমার সংসারটা কিভাবে চলছে না চলছে, আমার বাড়িঘর দুয়ারটা ঠিক আমার মতনই কেউ রেখেছে না রেখেছে, এই সমস্ত ঠিক ঠিকানা কি আমরা নিজেরা কখনো ঠিক করতে পারি? আমার তো মনে হয় সেটা আমরা কোনো দিনই পারবো না। তাহলে জীবন যখন ভগবান দিয়েছে, তো সেই জীবনটাকে সব সময় নিজের মতো করে আনন্দ উল্লাসে মাতিয়ে রেখে বাঁচার চেষ্টা করি। আর সেইটাই কিন্তু কিছু কিছু মানুষের সহ্য হয় না, তখনই তারা আসে। আর বললাম না, থাক, তোমাদের এই দুদিন ধরে অনেক কথা আর কি শুনিয়েছি, আমারও আর ভালো লাগছে না যে আমার এই সমস্ত কথাগুলো তোমাদেরকে শোনাই। কিন্তু কি করব, তোমাদেরকে যে এখন একটু নিজের বলে মনে করে ফেলেছি, তো সেই জন্য ভালো লাগা মন্দ লাগা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এমনই, হয়তো আজকে আমাকে দেখছো দুঃখটা প্রকাশ করতে, কালকেই দেখবে আবার হো হো করে হাসতে। কি বলো তো, আমি কোনো রকম কোনো রাগ বিদ্বেষ বেশিক্ষণ নিজের মধ্যে চেপেও রাখতে পারি না। আর আজ হয়তো তোমাদের দুটো কথা বললাম, কাল হয়তো নিজেই ভুলে যাব যে কখন কাকে কি বলেছি। আমি ওই একটা কথা মনের মধ্যে জমিয়ে রেখে সেই কথা নিয়ে চললাম, এই টাইপের পাবলিক নই। তবে হ্যাঁ, আমার মুখেও যা মনেও তা। আমার মনের আর মুখের কথার মধ্যে কিন্তু কখনো আলাদা কিছু নেই। বেশ কিছুদিনই হলো তোমাদের কাছে চলে এসেছি। এখন হয়তো অনেকেই আমাকে খানিকটা হলেও চিনতে পেরেছো, বুঝতে পেরেছো। জানি না কতটা চিনেছো, কতটা বুঝেছো। তবে আমার তো মনে হয় খানিকটা হলেও তোমরা হয়তো আমাকে চিনতেও পেরেছো, বুঝতেও পেরেছো যে আমি কেমন টাইপের মানুষ। তবে তোমাদেরকে একটা কথাই বলি, আমি খুব আনন্দ করতে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আর সেই জন্যই হয়তো আজকে কিন্তু কোথাও হলেও আমি একা দাঁড়িয়ে আছি। এতে আমার কোনো দুঃখ নেই, বরঞ্চ অনেকটাই ভালো আছি। আনন্দ মন থেকে আসবে। 5 জনকে সাথে নিয়ে থাকলেও আমি নিজের মধ্যে যে আনন্দটা খুঁজে পাবো, আমি একা চললেও কিন্তু কোথাও না কোথাও সেই আনন্দটাকে খুঁজে বের করে নিতেই পারবো। কারণ ওই যে আমি যে মনমরা হয়ে একদম থাকতে পছন্দ করি না, পারিই না থাকতে। তোমরা বিশ্বাস করবে না, আমার যদি কর্তামশাইয়ের সাথে কোনো দিনও ঝামেলাও হয় না, ঠিক কিছুক্ষণের জন্য, কয়েকটা ঘন্টার জন্য আমি বেশিক্ষণ রাগ করেও থাকতে পারি না। আমাদের এত বছর বিয়ে হয়েছে, নিশ্চয়ই সাংসারিক অনেক রকম অশান্তি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, এটা নতুনত্বের কিছু না। কিন্তু এমন একটা দিন নেই যে আমি কর্তামশাইয়ের সাথে একটা দিন গোটা কথা না বলে থেকেছি, কিংবা অনেক দিন হয়ে গেছে রাগ দেখিয়ে যাচ্ছি, এমন কোনো দিনই হয় না। আমি পারি না কারোর সাথে এইভাবে থাকতে। আমি একটা জিনিস বুঝি, কি জানো তো, তর্ক হোক কথা হোক, সেখানে তোমার মনের ভাবনা চিন্তাটা না ক্লিয়ার হয়ে যাবে।
কিন্তু তুমি যদি মুখ বন্ধ করে বসে থাকো তাহলে তুমি কোনোদিনও তোমার ভাবনা চিন্তাটা অপরকে বোঝাতেও পারবে না। সেই যে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু কোনোদিনও ক্লিয়ার হবে না। এই জিনিসটা আমি আমার এই বৈবাহিক সম্পর্ক থেকে খুব খুব বুঝেছি। আমাকে কর্তামশাই খুব বকে যে আমি একটু বেশি কথা বলি, আর হয়তো এতদিনে তোমরাও বুঝে গেছো যে আমি একটু বেশি কথা বলি। কিন্তু আমি বেশি কথা বলি বলেই না আমার মনের মধ্যে কোনো কিছু চাপা নেই, যা আছে একদম ফরফর করে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা সবার সামনে পেশ হয়ে যাচ্ছে। তো চলো, নিজের পরিচয় তো অনেক দিয়ে দিলাম। তো এখানে রান্না করে নিচ্ছি ডিমের ঝোল। আজকেও ডিম আলু একবারে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে, তারপরে এইভাবে আলুটাকে ঘেটে তারপরে ডিমের ঝোলটা করছি। এই কদিন কেন বলো তো আলুটার সাথে আমি এইভাবে সমস্ত রকম রান্নাবান্না করছি, রাতে যে আমাদেরকে রুটি খেতে হচ্ছে, তো রুটির জন্য আলাদা করে তরকারি করব, তো মানে ভালো লাগছে না। আর রাতের দিকে রান্না করতে আসতে তো আমার অ্যালার্জি আছে, তো সেই জন্য ওই দুপুরবেলা এমনভাবে তরকারিটা রান্না করছি যাতে ওই আলুর কাই মতো থেকে যাচ্ছে, তো ওই আলুর তরকারিটা রাতের বেলা রুটির সাথে আমাদের হয়ে যাবে। তো সেইভাবেই সবসময় আলুটাকে রান্না করি। আর আলু যদি টুকরো টুকরো করে কেটে রান্না করি না, সেক্ষেত্রে আলুটা একটু বেশি পরিমাণে লাগে। আর আলু যদি এইভাবে একটু ঘেটে রান্না করো, মানে প্রেশারে সিটি দিয়ে নিয়ে এইভাবে যদি স্ম্যাশ করে রান্না করো, সেক্ষেত্রে দেখবে অনেকটা আলু কম লাগে। তো যাই হোক, ওইদিকে তো ডিমের ঝোলটা করে ফেললাম, এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। আমার আবার শুধু উচ্ছে ভাজার থেকে উচ্ছে হোক করলা হোক তার সাথে যদি অন্য কোনো সবজি একটু অ্যাড করা যায়, যেমন কুমড়ো আলু, তো একটু যদি মিশিয়ে করা হয় তাহলে জানি খেতে ভালো লাগে। আর যারা উচ্ছেটা শুধু খেতে পারে না, তাদের ক্ষেত্রে তো নয় আলু কিংবা কুমড়োর সাথে মিশিয়ে যদি রান্না করে দেওয়া যায় তাহলে তারা কষ্ট করে হলেও কিন্তু সেই তেঁতোটা খেয়ে নেবে। তো যাই হোক, ওইদিকে আমার দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে, এদিকে ভাজাটাও প্রায় হয়ে এসছে। আর এখন আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাব মেয়েকে আনতে। তো এই যে এখনও গান বাজনা চলছে, যার জন্য তোমাদের সাথে কথাও আমি বলতে পারছি না। আর হ্যাঁ, নিজের পরিচয় দিতে গিয়ে তো ভুলেই গেছি যে আজকের দিনটা হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো ওনাকেও শুভ জন্মদিন। আর আমার বাড়িতে দেখো আমার মেয়ের হাতের আঁকা দিয়ে এইভাবে দিনটা পালন করেছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা। তো এখন এই যে ব্যাগপত্র নিয়ে পড়তে যাচ্ছি, মানে আমি পড়তে যাচ্ছি না, মেয়ে যাবে। মেয়ে অলরেডি পড়তে গেছে, সেখান থেকে নেব, নিয়ে আরেক জায়গায় পড়তে দেব। তো দিয়ে যাব একটুখানি বাজারে। এই যে ওর স্কুলের ব্যাগটা না ছিঁড়ে গেছে, হ্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে, তো সেটাকে একটু ঠিক করতে দেব। তো দিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো, দেরি হয়ে গেছে, কারণ 5টা অলরেডি বেজে গেছে, আর যে জায়গায় পড়তে যাবে সেখানে আবার 5টা থেকেই পড়া, তো দেরি হয়ে গেছে। তো মেয়েকে পড়তে দিয়ে এখানে একটু বাজারে এসেছি, মেয়ের ওই ব্যাগটাকে সেলাই করতে হবে সেটা নিয়ে, তারপরে কর্তামশাইয়েরও আরও বিভিন্ন রকম কাজ ছিল সেইগুলো নিয়ে এসেছি। তো এই যে দেখো আমি এখানে ওয়েট করছি, আর কর্তামশাই রয়েছে দোকানের সামনে। এই যে চা খাওয়া হয়েছিল, চায়ের বাসন এখানে পড়ে রয়েছে, দুধটা জাল দিয়ে রেখেছিলাম, বললাম যে দুধ খা, গরম গরম দুধ রয়েছে, না সেই দুধ খাবে না, ওর আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে। আর যাতে আমি বিরক্ত না হই, তো সেই জন্য বলছে আমিই বানিয়ে নিচ্ছি। তো এই যে ওই এখন ম্যাগিটা বানাচ্ছে, আবার ম্যাগি বানাতে দেখো কী কী নিয়ে এসছে। এখানে আছে হচ্ছে মাখন, মিওনিজ তো শেষ হয়ে গেছে, ওটাকে বের করতে পারিনি, এটা আনতে হবে মিওনিজ আবার। তো এই যে ম্যাগি 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 আমার সামনে এখন করো না। কেন? ওর বন্ধুদের সাথে যেতে বাজে অভ্যাস হয়ে গেছে। তো চলো, ও এখানে ওর 2 মিনিট মে ম্যাগি ওই তৈরি করুক, আমি এইদিকে ওরই কাজ করতে বসি। এখানেই বসি, বল মা। আসলে এখানে বসে অনেকক্ষণ ধরে একটু লেখালেখি করছিলাম, মেয়ের কিছু নোটস আছে যেগুলো আর কি লিখতে হতো, তো সেই লেখাগুলো এখন একটু আমিই লিখে দিই। ও তো ওর কাজগুলো করে, কিন্তু যেগুলো হয়তো পড়ে মুখস্থ করতে হবে সেই নোটসগুলো খানিকটা আমি ওকে এখন লিখে দিই, কারণ ওর হাতটায় তো একটু ব্যথা হয় জানোই, তো সেই জন্য টানা ওকে কোনো কিছুই এখন আর করতে দিই না। বাবা, সরু, আমি করছি, সরু না। তো আমি যেহেতু মেয়ের লেখাগুলো লিখছিলাম, তো রাত্রি অনেকটাই হয়ে গেছে, তো সেই জন্য কর্তামশাই আটাটা তো মেখেছে, তার সাথে রুটিগুলো করাও শুরু করে দিয়েছে।
মেয়ের কোনো কাজ করতে বসে কিংবা মেয়েকে পড়াতে বসলে যদি আমার এরকম দেরি টেরি হয়, তাহলে কোনো দিনই ও আমাকে ডাকে না। ও নিজের মতো নিজের রাতের খাবার গরম টরম তৈরি করে তারপরে গিয়ে আমাদেরকে খাওয়ার সময় আওয়াজ দেয়। রুটিটা গোল হয় কিনা সেটা প্রমাণ রাখতে হবে তো। ওই ওইদিকে দেখাও, ওই যে রুটিগুলো গোল করে দিচ্ছি, ওগুলো দেখাও গোল করেছি কিনা, কি করেছি দেখো। তো এই যে বন্ধুরা, এই যে এই রুটিগুলোর কথা বলছে, এই যে এগুলো গোল করেছে। তো রুটি পুরোপুরি গোল আমিও করতে পারি না। সুস্থ হয়ে গেছে। এতদিন তোমাদেরকে বলছিলাম শরীর খারাপ, ওই যে তোমাদের বলছে সুস্থ হয়ে গেলে। আমার হেল্পারই একজনই আছে, আমি ওর মেয়ের হেল্প করছিলাম, ও আমার হেল্প করছে। তো চলো, ঠান্ডা মানে আমি পায়ে জুতো দিয়ে নিই বলে উফ উফ করছি। তো চলো রুটিগুলো ফটাফট করে নিই, করে খাওয়া দাওয়াটা সারি। 10:30 বেজে গেছে। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।